জনবল সংকট, শিক্ষার্থীদের জন্য নেই পরিবহন ব্যবস্থা। পরিচর্যার অভাবে খেলার একমাত্র মাঠটি পরিণত হয়েছে ডোবায়। নানা সংকট মাথায় নিয়ে চলছে মাগুরার সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষা কার্যক্রম। মাগুরার প্রতিনিধি নাইমুর রহমানের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাগুরা জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ। 1940 সালে প্রতিষ্ঠিত মাগুরা ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজ সময়ের ব্যবধানে আজকের এই মহাবিদ্যালয়। বর্তমানে কলেজটিতে উচ্চ মাধ্যমিক, 14টি বিষয়ে অনার্স ও 13 বিষয়ে মাস্টার্স কোর্স চালু রয়েছে। শিক্ষার্থী 6000-এরও বেশি, অথচ শিক্ষক আছেন সর্বমোট 54 জন। শিক্ষক সংকটের কারণে প্রয়োজনের তুলনায় কম ক্লাস করেই পরীক্ষায় বসতে হচ্ছে শিক্ষার্থীদের। ইংরেজি ক্লাস তো এটা হওয়ার কথা 65টা ক্লাস। ভাইস প্রিন্সিপাল স্যার কিছু ক্লাস নিয়েছিল, সেখানে 10 থেকে 15টা ক্লাস পাইছি। ইংলিশ ক্লাস আমাদের সেকেন্ড ইয়ার আমি আজ পর্যন্ত ক্লাস পাইনি। 220 জন ছাত্রীর আবাসন সক্ষমতা নিয়ে 2টি ছাত্রী হল থাকলেও ছাত্রদের জন্য কোনো হল নেই, নেই কোনো পরিবহন ব্যবস্থা, নেই কলেজ ক্যান্টিনও। পরিচর্যার অভাবে একমাত্র খেলার মাঠটি পরিণত হয়েছে পরিত্যক্ত ডোবায়। হাঁটু সমান পানি থাকলেও কোমর সমান ঘাস থাকে। মাঠটা খেলা উপযোগী না। আমরা দ্রুত সময়ের ভিতরে খেলার মাঠটা সংস্কারের দাবি জানাচ্ছি। আমাদের ছেলেদের জন্য একটা হোস্টেল হলে খুব ভালো হয়। ওয়াশরুম আছে, সবকিছু ঠিক আছে, বাট পর্যাপ্ত পরিমাণ পরিষ্কার পরিচ্ছন্ন। শিক্ষক সংকটের কথা স্বীকার করেছেন অধ্যক্ষ। খেলার মাঠে জলাবদ্ধতার জন্য শহরের ড্রেনেজ ব্যবস্থা দায়ী বলছেন তিনি। মূলত ড্রেনেজ ব্যবস্থার ত্রুটি। ড্রেনেজ না থাকায় পানি বাইরে যেতে পারে না, জলাবদ্ধতা হয়। তো শিক্ষক সংকট আছে, এগুলি উত্তরণের তো সহজ কোনো পন্থা নেই। পোস্ট ক্রিয়েশন আমরা আশা করি যে সরকার সক্রিয় বিবেচনায় রেখেছেন, এটা হবে। দ্রুতই সংকট কাটিয়ে শিক্ষার প্রকৃত পরিবেশ ফিরবে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটিতে, এমনটাই প্রত্যাশা শিক্ষার্থী এবং মাগুরাবাসীর। ইসরাত লিমা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।